আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে বনের বাসায় আসছি। চলেন আপনাদেরকে ছাদ বাগানটা দেখাই। আসেন। কি রে আবির, এরকম কি পেঁচায় রাখছো এইগুলার মধ্যে? এটা ভিত্তি কি? আম। প্রিয় বন্ধুরা দেখেন, মানুষে বাজার করলে বাজারে যদি 1 কেজি আম টাম কিনে পরে একটা করে ব্যাগ দেয়, ওরা একটা আমের সাথে একটা করে ব্যাগ ঝুলে রাখছে। কি সুন্দর আম! আম কি মজা রে আবির? ওই গাছটা মিষ্টি আর এই গাছটা হালকা। এর নাম কি? কি আম? নাম জানাস না? এটা কি? বাগানটা জঙ্গল জঙ্গল মনে হইতাছে। এটা কি গাছের মধ্যে আম ধরছে? প্রিয় বন্ধুরা দেখেন তো, এটা কি গাছের মধ্যে আম ধরে আছে? না, এটা ডাল বেড়ে। ও, আম গাছের মধ্যে আম ধরছে। এটা ওই যে আম গাছটা, আমটা ভিতরে নিচে ঢুকছে তো, তাই বোঝা যাইতেছে না। প্রিয় বন্ধুরা, একটা আম আপনাদেরকে আমি একটু খুলে দেখাই। যেগুলা ডাইকে রাখছে এগুলো একটা খুলে, 100 মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলা পাকলে এগুলা দিয়া কি করে নরম করে জুস বানাই। এটা পাকলে মনে হয় অনেক মিষ্টি হয়, অনেক জুস, মানে জুস টুস বানায় আর কি। যাই হোক, এটা যেহেতু ডাইকে রাখছে, এটা আমরা ডাইকে থুয়ে দিই। আমার মনে হয় প্রিয় বন্ধুরা, এটা ডাইকে রাখার কারণ হচ্ছে যদি বাতাসে ওইটা জায়গা যাতে নিচে না পড়ে, ব্যাগের মধ্যেই থাকে আমরা, এর লিগে মনে হয় ডাইকে রাখছে। না তো পোকার লাগে যদি ডাইকে রাখে, পোকা কি আর এই আম, এই ব্যাগ ইয়ে করবো নাকি? পোকা আমের ভিতরে থাকে, ওইটা ওইটা আল্লাহই দেয় পোকা। এই আমগুলো নিচে আমি সবসময় দূরের থেকে শুট করবি। প্রিয় বন্ধুরা আসেন, এই পাশটা দেখায়। এই পাশে কি আছে? এটা কি রে? বল। অনেকদিন পরে ছাদ বাগানে আসলাম, তো আমি জানি না ছাদ বাগানে এখন কি কি আছে। ও, 100 এগুলো হচ্ছে লেবু। এটা কি লেবু? কাগজি। এটা হচ্ছে অরিজিনাল কাগজি লেবু প্রিয় বন্ধুরা, বুঝছেন? এখান থেকে কয়টা আছে? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, প্রায় 20 25টার মতো আছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ। আরো আছে, প্রায় 30টার মতো আছে প্রিয় বন্ধুরা। এই গাছেও কি আম ধরছে? প্রত্যেকটা গাছে আম ধরছে, প্রত্যেকটা গাছ। এর মধ্যে আম ধরে নাই? এর মধ্যে ধরে নাই। ও, এর মধ্যে ধরছিল মনে একটা দুইটা, ওটা শেষ। জ্বরের কবলে পড়ে আম শেষ, গাছও শেষ। এদিকে আর কি আছে? এই লিচু ধরছিল রে এবার। প্রিয় বন্ধুরা, ঠিক সময় আসতে পারি নাই। এই গাছ, এটা হচ্ছে লিচু গাছ, এই গাছে লিচু ধরছিল এবার। এগুলা কি রে? ও, 100 অসাধারণ। আবার একটু জুম কর। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে কাঁচামরিচ, কালো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা ঝাল হয় কিনা আমি জানি না, আমি এ পর্যন্ত খাই নাই। আবার এটা কি ঝাল হয়? তো এই কাঁচামরিচটা মনে হয় ঝাল হয়, খাই নাই, আন্দাজে বলতে পারবো না। কি রে, গাছের মধ্যে বেগুন নাই কে? বেগুন কি শেষ? সিজন শেষ নাকি? এর আগে আসলে তো মানে বেগুনের অভাব দেখি নাই। এই যে একটার মধ্যে আছে বেগুন। কাঁচামরিচ গুলা কি সুন্দর হয়ে আছে। আর এরকম একটা ছাদ বাগান থাকলে আর কোনো কিছু কিনা খাওয়া লাগে। ওদিকে আর কি আছে দেখি, কোন দিকে যাবো? ওই উপরে যা, উপরে যা, আর উপরে ধরে খায় থাক। আমি একটু ভিতরে যাইতে চাই, আমি একটু দেখতে চাই। এটা আরো উঁচা করা যায় না? হ্যাঁ, তোরা কি করস? এই উঁচা করলে একটু ভিতরে সুন্দর ভাবে ঢোকা যায়। বড় করে একবার উঁচা করে দিবি। কিছু বুঝোস না বেটা, ছাদ বাগান করে বয়ে রয়েছিস। বন্ধুরা, ঘাটটা ব্যথা, এই জন্য নিচে ঢুকতে পারতাছি না। আইসি। এখানে কি কি আছে? ধুন্দুল আছে, ধুন্দুলে ফুল হয়েছে।
সিম গাছ লাগানো আছে, সিম তো ধরার সম্ভাবনা নাই কারণ সিমের সিজন শেষ। আর কি এগুলো তো সব বুয়া দেখা যায় রে, সবই পুরনো, মানে আগে লাগানো হয়ে রয়েছে। এগুলো তো রেক্টিফাই করা লাগবো আবির, এগুলো রেক্টিফাই করা লাগবো, কারণ রেক্টিফাই না করলে তুই আনতে কিছু করতে পারবি না। এই যে এই যে আগে দুন্দুল লাগানো আছে এটা হইবই না, যে করলা ওইটা বই আছে, করলা ধরছে। এই মাচাটা আরো উঁচা করে দিয়া চারপাশে 4টা গাছ লাগাই দিবি নতুন করে, অন্য যেগুলো ধরবো, পুরন গুলো না, লাগাই দিয়ে মাচাটা রেক্টিফাই করবি, বুঝছস? অনেকদিন পরে আইলাম, ভাল লাগতেছে। আমার গাঁটটা ব্যথা, এই জন্য প্রিয় বন্ধুরা ভালো করে নিচু হইতে পারতেছে না। এটা কি ছেড়ে থাক। এটার ভিতরে কি আছে? কই আমরা? প্রিয় বন্ধুরা এখানে একটা আমড়া গাছ আছে, এর আগে কোনোদিন আমড়া গাছ আপনাদেরকে দেখানো হয় নাই। এটা কি রে? এর কি ঘাস চাষ করছো নাকি? হ্যাঁ, কো ফুল? ঘাস লাগাই রাখছো? যাই হোক, এটা হচ্ছে প্রিয় বন্ধুরা আমড়া গাছ। আমরা কই যে কই যে আপনার হাতের পানি ওই যে আমরা, প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দর আমরা হয়ে রয়েছে, এটার মধ্যে আরো আমরা হবে। যাক, আমরা বড় হইলে আমরা খাইতে পারবো। আমরা আমরা খাবো, মানে আমরা খাবো না, আমরা আমরা খাবো, বুঝাইতে পারতাছি না। কি সুন্দর ছাদ বাগান। হ্যাঁ, এটা কি রে? এটা দিয়ে পানি দাস না? এই গাছে 30টা আছে, এই গাছে 30টা। এই গাছে যে লেবু আছে, এই লেবু তো পুরো এই সিজনটা যাবো এই লেবু খাইতে। বেশ পড়িস না আবার ওদিক দিয়া। এবার একেবারে ছাদের টপ ফ্লোরে পড়লাম। এই কি দুন্দুল? দুন্দুল ধরতে না ধরতে পিঁপড়া ধরে গেছে গা। হ্যাঁ, পড়বি পড়বি পড়বি, হয়েছে নাম নাম বুঝি। প্রত্যেকটা গাছে এত পরিমাণের ফসল হয়েছে, ফল হয়েছে, কল্পনা করা যায় না। আম গাছে আম, ডালিম গাছে ডালিম, তারপরে মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, তারপর হচ্ছে কচু শাক, মানে এমন কোন শাক না। লেবু গাছে তো লেবুর অভাবই নাই, এত পরিমাণের ফসল হয়েছে। এই বাগানটা যাদের, তারা ইচ্ছা করলে মাসে বাজার না করলেও চলে। খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম বাগান প্রত্যেকটা ছাদে ছাদে একটা করে চাই। এরকম বাগান হইলে, এই দেখেন কি সুন্দর ডালিম, বেদানা যাই বলেন। এটা কি পাকছে রে আবির? পাকে নাই না? মানে কি হইলে বোঝা যাবে পাকে? এটা তো লাল হয়ে রয়েছে, পাকে নাই। লাল টকটকে হয়েছে তাও পাকে নাই। দেখি ফাইটটা গেলে বোঝা যাবে যে পাকছে নাকি। এই যে এখানে আরো আম গাছ আছে প্রিয় বন্ধুরা। আবির এনে একটু জুম করে দেখা। প্রিয় বন্ধুরা দেখেন, এই আম গাছে এখানে ছোট্ট ছোট্ট 3টা আম হয়ে আছে, মানে এখানে আরো আছে। এই যে দেখেন আরো আম, 1 2 3 4 5 6, এপাশে 3 9 10 11। এগুলি ছোট, এগুলি বড় হবে, কিন্তু
এইখানে দেখেন মাশাআল্লাহ কত বড় একটা আম হয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এখানে আসলে আম গাছ, আমি যেটা বুঝলাম, আম গাছ লাগাইলে বেশিরভাগ হইতাছে, অন্যান্য গুলা তেমন একটা না হইলেও আম গাছের ফলনটা ভালো হয়েছে। আর আবির, এটা কি রে এগুলা? ওই যে টক টক জাতীয় যেটা, সেটা নাকি? হ্যাঁ, টক ফল। এই যে এনেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই যে এত হইছে, এত হওয়ার কারণ কি? লাগাইছে ফুলের যত তরকারি হয়, হ্যাঁ, তরকারি হয় তরকারি রান্না করে? বাহ, গাঁটটা ব্যথা করতেছে প্রচন্ড। এই কি রে, আনারস? আনারস দেখা তো আমার বন্ধু করে দেখা। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আনারস গাছ। এখানে আনারস হয় না, এর আগে হয়েছে রে আবির? না। আনারস হয় না এর আগে। আমার খালি একটা চিন্তা আবির, ওদিকে ঘোরা। আমার চিন্তা হয়েছে এইটা কি লাগায় রাখছে এনে, 1 2 3 4 5 6, 6টা কি? এগুলো ঘাস না কি? কিচ্ছুই বুঝলাম না। ঘাস লাগায় রাখছে কি এখানে তোর আম্মু? হ্যাঁ আবির, ঘাস লাগায় রাখছে কে? জানোস না? আয়। প্রিয় বন্ধুরা, আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরাই দেখাইলাম, অনেক ভালো লাগলো। অনেকদিন পরে আসছি তো, এই জন্য একটু বেশি ভালো লাগছে। তো সব, আমার একটা অ্যাডভাইস থাকবে সবার উপরে, যে সবাই বাসায় ছাদের মধ্যে ছাদ বাগান করবেন। ফল, ফুল, ফসল যাই করেন করবেন, করলে ভালো হবে। প্রিয় বন্ধুরা, আমি আমাদের এই ছাদ বাগানে কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখালাম। দুন্দুল গাছ, সিম গাছ, করলা, লেবু, বেগুন, আম, ডালিম, আমড়া গাছ, আনারস গাছ, সবকিছু অনেক কিছুই দেখাইলাম। তো একটু ভাবেন, আপনি যদি এই ছাদ বাগানের থেকে, মনে করেন আপনার একটা ছাদ বাগান আছে, তো এই ছাদ বাগান থেকে যদি আপনি 1 সপ্তাহে 3 দিন শাক নিয়ে যান, 1 সপ্তাহে 3 দিন ধুন্দুল পারতে পারেন, তারপরে বেগুন পারতে পারেন, 3 দিনের বাজার খরচটা কিন্তু আপনার বাঁচলো। তো এই জন্য সবাইকে বলি, সবাই ছাদ ফাঁকা রাখার কোনো দরকার নাই, সবাই ছাদের মধ্যে কিছু না কিছু চাষ করবেন, লাগাবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।